এখন আপনারা যদি বিকাশে রিচার্জ করেন তাহলে এখানে আপনাদের বিকাশ নাম্বার দিবেন, দেওয়ার পরে একটা ওটিপি আসবে, ওটিপিটা বসাবেন। বসানোর পরে পিন নাম্বারটা দিলে আপনার অটোমেটিক বিকাশ থেকে টাকা কাটবে, কেটে আপনাদের আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজ দেখাবো যে কিভাবে আপনারা আলতাই রাউটারটি সেট আপ করবেন। বন্ধুরা, এখানে দেখেন এরকম থাকবে, থাকার পরে এখানে একটা ভালো করে এরকম চাপ দিয়ে ধরবেন, ধরে এটা টান দিলে এটা কিন্তু খুলে যাবে। যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে পিওই, এই দেখেন এখানে পিওই। এই পিওই থেকে একটা ইন্টারনেট কেবল লাগাই দিবেন, আর এটা হচ্ছে 8 যদি বর্জ্যপথের জন্য এইখান থেকে একটা কেবল লাগাই আপনারা মাটিতে 8 পুঁতে দিলে এটা বর্জ্যপথের জন্য কোনো প্রকারের ক্ষতি হবে না। আর এটা আছে রিসেট বাটন, এখানে আছে রিসেট বাটন। এখন কিভাবে এখানে কেবলটা সংযোগ দেবেন, এরকম একটা ক্যাট 6 কেবল নেবেন, যেটা আছে এরকম 8টা কেবল থাকবে, এর ভিতরে প্রত্যেকটাতে কেবল থাকবে, কেবল জয়েন্ট থাকবে। বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমাদের কেবলটা লাগানো হয়ে গেছে। এখান থেকে এই কেবলটা আপনাদের এরকম একটা অ্যাডাপ্টার থাকবে এর ভিতরে, এটা যে পিওই অ্যাডাপ্টার। এখানে দেখেন এই যে পিওই লেখা, এই যে পিওই লেখা, এখানে এই যে পিওই লেখা, এই পিওইতে আপনারা এটা এরকম ভাবে লাগাই দিবেন। তাহলে এখান থেকে এখন এখানে পিওইটি দেবেন, আর এখান থেকে আরেকটা পোর্ট খালি আছে, এখানে এই পোর্টটাতে দেবেন। আপনাদের রাউটার থেকে যে কেবলটা আসবে সেই কেবলটা এখানে লাগাবেন। এখন এখানে আপনাদের একটা যেটা পাওয়ার লাইনটা এখানে লাগাই দিবেন, এখানে দিয়ে কারেন্টের লাইনটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদের রাউটারে কিন্তু এরকম দেখেন লাইন চলে আসছে। এখন কিছুক্ষণের মধ্যে আমাদের রাউটারটাতে ইন্টারনেট লাইন চলে আসবে। আপনারা যদি এই রাউটারগুলো আমাদের কাছ থেকে নিয়ে থাকেন তাহলে আমরা এগুলো কনফিগার করে দেবো আপনাদের। আপনারা নিয়ে শুধুমাত্র এই কেবলটা লাগাই দেবেন, এইগুলো লাগাই দিলে আপনাদের অটোমেটিক নেট চলবে। আর এরকম আপনাদের কার্ড যাবে প্রত্যেকটা মোবাইলে, যে সময় লগ ইন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে কাস্টমারের মোবাইলে কার্ড যাবে, তখন আপনাদের কাছ থেকে একটা করে কার্ড নেবে, নিয়ে তারা ওয়াইফাই নেট ব্যবহার করবে। এখন বন্ধুরা আমি আসছে ওয়াইফাইটা চালু করে কানেক্ট করে আপনাদের দেখাচ্ছি যে আসলে আমাদের এটা কিভাবে কাজ করে। দেখেন এখানে আমাদের কিন্তু এই যে বিএস ওয়াইফাই জোন এবং শাইন ওয়াইফাই। এখন আমাদের এই যে আলতাই যে রাউটারটা, এটা শাইন ওয়াইফাই লেখা। এখন এখানে কিন্তু আমরা ক্লিক দিলাম, এখানে এটা আমরা কানেক্ট করব। এখন এখানে কানেক্ট করার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের এখানে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসছে অটোমেটিক, অথবা অন্য মোবাইলে কিন্তু ডাইরেক্ট এরকম একটা পেজে নিয়ে যাবে আপনাদের কানেক্ট দেওয়ার সঙ্গে সঙ্গে। তারপরে এখানে দেখেন লেখা আছে প্রথমে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে সাইন আপ করুন। এখানে কাস্টমার একটা মোবাইল নাম্বার দিতে হবে, যে কোনো একটা ভ্যালিড একটা মোবাইল নাম্বার দিতে হবে, সেই মোবাইলে একটা ওটিপি যাবে, সেরকম একটা কাস্টমারের মোবাইলের নাম্বার দিতে হবে যেটা সবসময় কাছে থাকে। তা বন্ধুরা এরকম একটা নাম্বার দেওয়ার পরে আমি একটা নাম্বার দিচ্ছি, দিয়ে কাস্টমার লগ ইন দেবেন। আর এখানে নিচে লেখা আছে কতদিন কত প্যাকেজ, সব এখান থেকে কাস্টমার দেখতে পারবে। এখানে দেখাচ্ছে রিমডম ম্যাক্স নট অ্যালাউ দিস নেটওয়ার্ক। এখন যদি এরকম যদি আপনাদের আসলে আপনারা ব্যাক দেবেন, ব্যাক বাটন ক্লিক দিয়ে আপনারা এখান থেকে এই যে প্রাইভেসি লেখা এখানে ক্লিক দিবেন, দিয়ে এখানে ডিভাইস ম্যাক করবেন। করার পরে আবার আপনারা কানেক্ট দেবেন, আপনারা আবার শাইন ওয়াইফাইতে কানেক্ট করবেন। এখন এটা রিমডম ম্যাকটা অফ করে দিয়ে আপনারা আবার এরকম দিবেন। আর যেটা অফ না করা যায় সেটা কিভাবে করবেন সেটাও দেখাই। এখানে আবার মোবাইল নাম্বার দিবেন, দিয়ে কাস্টমার লগ ইন দেবেন। আর যে মোবাইলে রিমডম ম্যাক অফ না করা যায়, এখানে লেখা আছে রিমডম ম্যাক নট অ্যালাউ ইন দিস নেটওয়ার্ক, যদি না করতে পারেন অফ, তাহলে এখানে ক্লিক দেবেন। ঠিক টেক মি হোম, এখানে ক্লিক দিলে এরকম আপনাদের পেজে নিয়ে আসবে। আসার পরে এখন আপনারা এখানে প্রিপেড কার্ড, যদি আপনারা আপনাদের দোকান থেকে কার্ড নেন তাহলে কার্ডটা এখানে উঠাবেন, উঠায় সাবমিট দিলে আপনাদের নেটটা চালু হয়ে যাবে। অথবা এখানে অনলাইনে রিচার্জ, এখানে যারা বিকাশের মাধ্যমে রিচার্জ করতে চান এখানে দেখেন, এখানে প্রত্যেকটা প্যাকেজগুলো উল্লেখ করা আছে। প্যাকেজগুলো দেখে আপনারা এখানে করাই বাটনে ক্লিক দিয়ে, এখন আপনারা যদি বিকাশে রিচার্জ করেন তাহলে এখানে আপনাদের বিকাশ নাম্বার দিবেন, দেওয়ার পরে একটা ওটিপি আসবে, ওটিপিটা বসাবেন। বসানোর পরে পিন নাম্বারটা দিলে আপনার অটোমেটিক বিকাশ থেকে টাকা কাটবে, কেটে আপনাদের
লাইন নেটের লাইনটা কিন্তু অন হয়ে যাবে এখানে এই মোবাইলে। আর বিকাশ দিয়ে কিভাবে পুরো কিভাবে রিচার্জ করবেন এর উপরে আমাদের ভিডিও আছে, ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বিকাশ দিয়ে কিভাবে রিচার্জ করতে হয়। তা বন্ধুরা, আজ এ পর্যন্ত, সবাই আমাদের জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।